নিয়োগ দুর্নীতির তদন্তে আরও বিপাকে চন্দ্রনাথ সিনহা। চন্দ্রনাথের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ছাড়পত্র দিল রাজভবন। মন্ত্রীর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি চেয়ে রাজ্যপালকে চিঠি পাঠিয়েছিল ইডি। ইডির আবেদনে সম্মতি জানিয়েছেন রাজ্যপাল। ফলে আদালত এবং ইডি তদন্তকারীরা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে পারবে। মন্ত্রীর দুটি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 1.5 কোটি টাকার হদিশ। 2016 থেকে 21-এর মধ্যে নগদ টাকা জমা পড়ে মন্ত্রীর অ্যাকাউন্টে। মন্ত্রীর বাড়ি থেকে 40 লক্ষ টাকা উদ্ধার হয়। বৃহস্পতিবার সল্টলেকে সিজিও কমপ্লেক্সের দপ্তরে চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদ করে ইডি। মন্ত্রীর টাকার উৎস জানতে চান ইডির আধিকারিকরা। ইডি সূত্রে খবর, মন্ত্রীর কাছে যথাযথ উত্তর মেলেনি। এরপরই রাজ্যপালের কাছে চিঠি পাঠায় ইডি। তৃণমূলের নেতা মন্ত্রীরা দুর্নীতির সঙ্গে যুক্ত, অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। এবার তদন্ত হওয়া উচিত এবং রাজ্যপাল যে ছাড়পত্র দিয়েছেন, তো আপনারা তো চন্দ্রনাথ বাবুকে চাঁদুদা বলে রাখেন, তো চাঁদুদা এবার খেল দেখবেন, খেলা তো এখনো দেখেননি। এবার কি নিয়োগ দুর্নীতির তদন্তে গ্রেফতার হবেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা? তুঙ্গে রাজনৈতিক তরজা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।